প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই ব্রয়লার মুরগির এবং টাইগার মুরগির পাশে এদেরকে ভ্যাকসিন দিচ্ছি। দেখুন, এটা তৃতীয় ভ্যাকসিন। আগে দুটো করা হয়েছে। আজকে 22 দিন চলে, 21-22 দিনেই দেওয়া লাগে, অনেকে 18 দিনেও দিয়ে থাকে। আমরা একটু দেরি করে দিচ্ছি, যেহেতু এখন ঠান্ডার সময়, তো বাচ্চা সুস্থ না থাকলে ভ্যাকসিন দেওয়া যায় না। এই সম্পূর্ণ সুস্থ হওয়ার পর কিন্তু এই ভ্যাকসিনগুলো দিচ্ছি। আপনারা অবশ্যই শীতের মধ্যে সবকটা ভ্যাকসিন দিবেন, যে কয়েকদিন আপনি মুরগি রাখবেন খামারে। যে দেখুন, আমার এখানে আছে ব্রয়লার আছে 1300, আর ওই পাশে আছে টাইগার আছে আরও 1000। সবকটা এই যে এখন এই যে ভ্যাকসিন দিচ্ছে। এই যে দেখেন, ভ্যাকসিনটা দেওয়ার আগে অবশ্যই এদেরকে ক্ষুধার্ত রাখবেন, তাহলে ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে এরা পানিটা খেয়ে নেবে। ক্ষুধার্ত পেট না থাকলে কিন্তু ভ্যাকসিনটা নষ্ট হয়ে যাবে, এটা ঠিক মতন খাবে না। এই দেখুন, আমরা এখানে এটা ব্রয়লার নাহার রস 308, এটা আপনার ইসের জন্য খুবই ভালো আপনার মাংসের জন্য। আমরা এটা রেজাল্ট খুব ভালো পাইছি, এই জন্য আমার কাস্টমার যে এটা সাজেস্ট করি, আমরা নিজেরাও এটা ব্যবহার করি খামারে। আপনারা পোলট্রি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যাদের এরকম ভালো মানের বাচ্চার প্রয়োজন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা বাচ্চা দিতে পারবো। বাংলাদেশের 64 জেলায় পরিবহনের মাধ্যমে এই বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি। এই এখন বিকেল টাইমে এই দেখুন, আমরা একটু পরে পর্দা নামাই দেব। দেখতে পাচ্ছেন, আমরা বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়ার পরে এদেরকে পানির দিকে এগিয়ে দিচ্ছি, পানির সাথে ভ্যাকসিন দিয়ে। দেখুন, এই যে ভ্যাকসিন এরা খেয়ে নিচ্ছে পানির সাথে। বাচ্চার সুস্থতা দেখলে বোঝা যায় বাচ্চাগুলো কতটা সুস্থ আছে অথবা দুর্বল আছে। শীতকালে বিশেষ করে সর্দিটা বেশি করে লেগে থাকে। তাপমাত্রাটা আপনার ঠিক মতন দেওয়া লাগবে, তাপটা বেশি করে দেবেন, তাহলে বাচ্চার আর সর্দি কাশি লাগবে না। আপনাদের খামারে মুরগি কি আছে কমেন্টে জানাবেন, কেমন কি ভ্যাকসিন দেন এটাও জানাবেন। যারা ভিডিওটি নতুন দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা পুরাতন আছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।